আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মৃত লাশ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আসলেই তুমি একটু পিছাও, তাহলে দেখাইতে সুবিধা হবে। এই ধরনের লাশকে সামনে রেখে আমার কথা বলতে হবে, এটা আমি কখনো চিন্তা করি নাই। এবং আমার এই সেবা লাইফে, মানুষকে সেবা করার লাইফে আমি কখনো এইভাবে এই সিচুয়েশনে কখনো পড়ি নাই আর কি। আমাকে ইরফান ভাই ফোন দিয়েছে সকালে 8:30টার দিকে যে ভাই এরকম একটা ঝামেলা আছে, আপনি একটু আসেন। তো ফাইনালি আসলাম। হয়তো এটা করে আমি আবার অফিসে জয়েন করব। টাকার অভাবে লাশ দাফন হবে না, এটা তো আসলেই খুবই অমানবিক। সত্য কথা বলতে আমি প্রথমে বিশ্বাসই করতে পারি নাই। হ্যাঁ, তো ফাইনালি এসে একেবারে সচক্ষে দেখলাম আর কি। উনি কোথায় দাফন করবে? সরকারি ইয়াতে না? আচ্ছা, সরকারিতে দাফন করলেও সরকারি একটা ফি আছে, এবং এই লাশটা নিয়ে যাওয়ার জন্য যাওয়া আসার একটা ভাড়ার ব্যাপার আছে। উনি মনে হয় আপনি মনে হয় ওনার ওয়াইফ না? আচ্ছা আচ্ছা। এখানে দাফন করতে কত টাকার মতো লাগবে এখন? আমি তো ওটা জানি না, আমার ভাই জানে, আমি তো মহিলা মানুষ, কিছু আচ্ছা আচ্ছা। জানি না। উনি কি অসুস্থ ছিল? জি অসুস্থ ছিল। কি হয়েছিল ওনার? স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হয়েছিল? আচ্ছা। আপনাদের এখানে আত্মীয় স্বজন কেউ নাই? আত্মীয় স্বজন আছে, সব আছে। তো তারা হেল্প করতেছে না এখন? ওরা কি করবে, আর্থিক অবস্থা খারাপ, কি করতে পারবে ওরা? আমাদেরকে চাইতে পারবে না, ওরা ছেলে মেয়ে আছে, ওরা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আত্মীয় স্বজন যারা আছে তাদেরও আর্থিক অবস্থা খারাপ। চারপাশে দেখেন শুধু বিল্ডিং, বড় বড় বিল্ডিং। হ্যাঁ, আর এই বিল্ডিংয়ের মধ্যে সবাই তো পয়সাওয়ালা নাকি, গাড়ি বাড়ি সবারই আছে। তো এইটা আমি আসতে প্রায় 1 ঘন্টা মতো লাগলো। 8:30টায় ফোন দিয়েছে, এখন হয়তো 9:30টার মতো বাজে। এটা শেষ করে আমি অফিসে চলে যাব। তো এই যে 1-1.5 ঘন্টা শুধুমাত্র টাকার জন্য আর আমার জন্য অপেক্ষা করা লাগলো। আমি পুরো অবাক হয়ে গেলাম। যাই হোক, কত মানুষ আছে, আসলে 5-7 হাজার টাকা দিলেই তো লাশটা দাফন হয়ে যেত। তো আমার জন্য তো অপেক্ষা করা লাগে না। যে যেখানেই থাকেন না কেন, আশেপাশে মানুষগুলোকে একটু হেল্প করেন, তাহলে দেখবেন যে শান্তি পাবেন ভিতরে। প্রত্যেককেই এই জায়গাতে এই অবস্থায় শুয়ে থাকতে হবে, এটাই বাস্তবতা। তো যাই হোক, আপনার কত লাগবে এখানে? 7 মতো লাগবে না? 1 2 3 4 5 6 7,000 টাকা। এটা আপনার ওই যে ইয়া বাবদ, হ্যাঁ, দাফন বাবদ। 3 4 5 6 7, হ্যাঁ নেন। এই 7,000 টাকা দাফন বাবদ। আর হচ্ছে আপনার তো শরীরের অবস্থাও খারাপ। হ্যাঁ, এই যে 3,000 টাকা দিয়ে গেলাম, এটা নিয়ে একটু ওষুধ টষুধ খাইয়েন আপাতত, ঠিক আছে? আর যাই হোক, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। আমি খুবই ভারাক্রান্ত যে টাকা দিয়ে এই লাশটাকে দাফন করার জন্য আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এবং সেটা আমার মতো লোককে এসে। আশেপাশে কত কোটিপতি আছে, হ্যাঁ, কত লাখপতি আছে, আমি জানি না এরা কি করবে, হ্যাঁ, হিসাব কি দিবে আমি জানি না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা ইনার বেহেশত নসিব করুক। এই ধরনের পরিস্থিতি দেখলে পরকালের কথা খুব মনে হয় যে এই যে বাড়ি গাড়ি এই সেই যেগুলার পিছনে আমরা ছুটতেছি, সব বৃথা। আসল হচ্ছে আপনি কি করে গেলেন এই দুনিয়ায়। তো যাই হোক, আপনি যেটা আপনার জন্য খরচ করবেন এটাই থাকবে, আর যেগুলো জমায় রাখবেন এগুলা ওই আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই, আপনার ছেলে সব খাইয়ে দেয় শেষ করে ফেলবে। আল্লাহ ভরসা। তো ভালো থাকেন, হ্যাঁ, ভালো থাকেন। দেখা যাক, আপনি কি এখানেই থাকবেন পরবর্তীতে? আপনার ফ্যামিলি পরবর্তীতে চলবে কিভাবে? এরকম কোনো ব্যবস্থা কি আছে? আপনার ছেলে? আমার একটা ছেলে, দুটো ছেলে আছে, ওরা আলাদা হয়ে গেছে। ও, ছেলেরাও আলাদা হয়ে গেছে, আপনি একা এখন? আচ্ছা, আপনার যদি পরবর্তীতে কিছু করা লাগে, হ্যাঁ, টুকটাক যদি ছোটোখাটো ব্যবসা করতে চান, 20 25 50 হাজার টাকা যাই লাগে, ছোট একটা জায়গাতে দোকান দিতে চান, হ্যাঁ, আছে না অনেকেই যে চাটা বিক্রি করে তো অনেকেই চলে। যদি এরকম হয় তাহলে আপনি একটু ভাইকে জানায়েন, হ্যাঁ, আমি আপাতত এই কাজটা শেষ হোক, হ্যাঁ, তারপরে যদি প্রয়োজন হয় আর কি, তাহলে একটু নক করিয়েন। আমি ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি, একটা ব্যবস্থা করে দিব। তো ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।